ফুলকপির তরকারি জানি অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি একদম কম তেল মশলা দিয়ে ফুলকপির তরকারি রান্না করে দেখাবো। মাছ দিয়ে খেতে হয় কিন্তু দারুণ মজার। একবার হলেও আপনারা রুই মাছ দিয়ে এইভাবে ফুলকপি দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, কারণ বেশি মশলা দিলে কিন্তু ফুলকপির যে একটা টেস্ট, সেই টেস্ট কিন্তু থাকে না। সেই জন্য আজকে আমি অল্প তেল মশলা দিয়ে এই ফুলকপিটা রান্না করে দেখাবো। আজকে আমাদের বাজার থেকে বড় সাইজের একটা ফুলকপি এনেছে, আর কপিটাকে কিন্তু এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। ফুলকপি কাটার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন এর ভিতরে কোনো পোকা আছে কিনা। পোকা থাকলে সেগুলোকে ফেলে দিয়ে তারপরে কিন্তু কপিটাকে এখন বেশ ভালো করে আমি এইভাবে টুকরো করে কেটে নিব। আমি কিন্তু আজকে সবখানি কপি রান্না করব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। আমি একটা বাটিতে কিন্তু জল দিয়েছি, আর জলের মধ্যে কপিগুলো দিয়ে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। কারণ কপির ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো লবণ জলে বের হয়ে যাবে। এইভাবে অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে কপির ভিতরে কোনো পোকামাকড় বা কি কোনো কীটনাশক কিন্তু থাকবে না। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ছোট রুই মাছ, আর রুই মাছগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি মাছগুলোকে বেশ ভালো করে মেখে নেব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো তেল। সরিষার তেল দিয়ে আজকে আমি রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একে একে আমি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। এরকম করে কিন্তু আমি সমস্ত মাছগুলোই ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু গোটা জিরে, এক টুকরা দারচিনি, আর দিয়েছি আমি 2টা এলাচ। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এর মধ্যে বড় সাইজের একটা আলু। আমি আলুটাকেও কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকে লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিব। কপির তরকারিতে অবশ্যই আলুটাকে বেশ ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে কিন্তু বেশ মজার হয়। আমি আলুটাকে কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কপিগুলো। কপিগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব, আর একটা ঢাকনা দিয়ে আমি এইভাবে ঢেকে ঢেকে কপিটাকে বেশ ভালো করে ভেজে নিব। কপি ভাজার সময় অবশ্যই বন্ধুরা চুলার আঁচটাকে কিন্তু লোতে রাখবেন, তাহলে দেখবেন কপিটা ভাজা সুন্দর হবে। আর তাড়াহুড়া করে যদি গ্যাস বাড়িয়ে দেন তাহলে কপি কিন্তু পুড়ে যাবে, আর তেলও কিন্তু বেশি লাগবে। এখন আমি দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা, দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আমি সমস্ত মশলা দিয়ে এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু জল। আমি এখন জলটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি কপিগুলোকে এইভাবে বেশ ভালো করে একটু কষিয়ে নিব। আর যারা নাকি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেতে চান কপির তরকারি, তারা এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে কষায় তারপরে কিন্তু কপিগুলো ভেজে দিয়ে দিবেন, তাহলেও দেখবেন খেতে হয় কিন্তু দারুণ মজার। আজকে আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব। আমি জানি আলু ফুলকপির তরকারি কিন্তু আমাদের সকলেরই পছন্দ, কারণ এই শীতের একটা মজার সবজি হচ্ছে ফুলকপি। আর ফুলকপির দিনে ফুলকপির তরকারি না খেলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য কিন্তু দাম যতই হোক ফুলকপির দিনে কিন্তু ফুলকপির তরকারি খেতেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আর দেখতেই পারছেন কত অল্প তেলে কিন্তু কপিটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বেশ ভালো করে কপিটাকে ভেজে নিব। যত ভালো করে কপি ভাজা হয় তরকারিটা কিন্তু খেতে ততটা পরিমাণে ভালো হয়। আমার কপিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল।
অবশ্যই আপনারা হাতে একটু সময় নিয়ে কপির তরকারি রান্না করবেন, তাহলে দেখবেন তরকারিটা কিন্তু খেতে বেশ মজার হয়। তাড়াহুড়া করে কোনো কিছু করলে কিন্তু সেটা ভালো হয় না, সেই জন্যে রান্নাটাও কিন্তু একটা আর্ট বাকি শিল্প। অবশ্যই একটু সময় নিয়ে রান্না করলে দেখবেন তরকারিটা খেতে দারুণ মজার হয়, আর যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও মজার হয়। আমি এখন এখানে দিয়েছি অল্প পরিমাণে জল। আমার কিন্তু আলু আর কপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট ফিরছি বন্ধুরা, 5 মিনিট পর এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। আমি কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি, অবশ্যই ভাজা জিরার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু এইভাবে ঢেকে 2 মিনিট রান্না করে নিব হাই হিটে। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়েছে, ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ছোট রুই মাছের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমি কিন্তু এখন চুলায় থেকে তরকারিটাকে নামিয়ে নিব। আর দেখতেই পারছেন কপির তরকারি কতটা পরিমাণে সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। কে কে আমার মতো ছোট রুই মাছের তরকারি আলু ফুলকপি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই অনেক ধন্যবাদ।